গুড মর্নিং বন্ধুরা। আরেকটা সকাল 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 বেরিয়ে পড়েছি অফিসের দিকে রওনা। দুদিন ছুটির পর আরেকটা নতুন দিন, সোমবার চলেছি অফিসের দিকে। সোমবার বিশেষ করে মনটাই পড়ে থাকে বাড়িতে, শরীর যায় শুধু অফিসে। মঙ্গলবার যে মন জয়েন করে বাধ্যতামূলক অফিসে যেতেই হয়। আর বাইরের ওয়েদারটা এত ভালো, অনেকক্ষণ ধরেই ভাবছি ক্যামেরাটা বের করে তোমাদের দেখাই, কিন্তু বের করব করে আর করা হয়নি। এই এখন বের করলাম ক্যামেরাটা। বাইরের ওয়েদারটা দেখো, এত সুন্দর ওয়েদার, দেখে মনে হচ্ছে পাহাড়ের বুকে যেয়ে বসে থাকি। মানুষের মন এমনই চঞ্চল হয় যখন পাহাড়ে মেঘলা হয়, তখন মনে হয় ফালতু মেঘটা হয়ে পাহাড়ের এত ভালো দৃশ্য দেখা যাচ্ছে না। আবার যখন আমাদের এখানে মেঘ হয় তখন ভাবি যে পাহাড়ে গিয়ে যদি এই মেঘটা উপভোগ করা যেত। তো মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই, চলতেই থাকে মনের মধ্যে বিভিন্ন রকম চাওয়া পাওয়া। চলো যাই আস্তে আস্তে। মন তো আগেই বললাম বাড়িতে পড়ে আছে, আর শরীরটা যাচ্ছে শুধু অফিসে। এরকমই হয় প্রত্যেকটা সোমবার মঙ্গলবার যে অফিসে জয়েন। আমি পেছন দিকটা দেখো, দেখে মনে হচ্ছে আমি একাই অফিসে যাচ্ছি আর সবাই ছুটি কাটাচ্ছে বাড়িতে বসে, এটাই মনে হচ্ছে দেখে। এই যে বোর্ডটা দেওয়া রয়েছে শিলিগুড়ি ডালখোলা, এই বোর্ডটা দেখলে আরও মনটা খারাপ হয়ে যায়, মনে হয় ছুটে চলে যায়। আসতে যে সময় এই বোর্ডটা পড়ে আর মনে হয় ছুটে চলে যাই ওই দিকটাই। এই কয়দিনের এই দাবদাহের পর এত সুন্দর একটা সকাল আর এত সুন্দর ওয়েদার। রাস্তার দুধারের এই গরমের গ্রীষ্মের ফুলগুলো সব তোমার মন কেড়ে নেবে, এত রং বেরঙের ফুল গাছ লাগানো রয়েছে হাইওয়েতে, তোমার দেখে অবাক হয়ে যাবে। দেখো ফুল গাছগুলো সব সাদা, পিঙ্ক, বিভিন্ন কালারের, যত কালার হয় বিভিন্ন কালার, সব কালার বলেও বোঝানো যাবে না, এতগুলো কালারের ফুল গাছ লাগানো, সব ভর্তি ফুল রয়েছে। ক্যামেরায় কতটা আসছে বলতে পারবো না, তবে নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না। পেছনের ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা কৃষ্ণনগর আর নদিয়া মুর্শিদাবাদের সংযোগস্থল বলতে পারো। এটা কৃষ্ণনগর আর বাহাদুরপুরের মাঝেই ব্রিজ। দেখো একটা নদী বয়ে চলেছে এর নিচ দিয়ে। তো প্রত্যেক দিন এর উপর দিয়ে যাতায়াত করতে হয়। আগে ট্রেনে যখন যাতায়াত করতাম এই ব্রিজের উপর দিয়ে ট্রেনটা যায়, দেখাই তোমাদের। এই যে আমার পেছনের রোডটা দেখো, অনেক দিনই ভেবেছিলাম তোমাদের দেখাবো এটাকে। এই ব্রিজটাকে দীর্ঘদিন ট্রেনে যাতায়াত করা হয় না, তাই দেখানো হয়নি। আজকে হঠাৎ করে দাঁড়ালাম তোমাদের দেখানোর জন্য। ওয়েদারটাও কেমন আজকে, খুব সুন্দর ওয়েদার। যখন এখানে মেঘলা থাকে মন ছুটে যায় পাহাড়ের দিকে, কিন্তু পাহাড়ে গিয়ে আবার মেঘলা হলে মনটা খারাপ হয়ে যায়, কারণ তখন ভাবি পাহাড়ের এত সুন্দর দৃশ্য মেঘলাতে ঢেকে গেছে, দেখা যাচ্ছে না পাহাড়টা। অনেক কমপ্লেন করি, মানুষের কোনো চাহিদার শেষ থাকে না, যখন যেখানে যেমন হয় সেই অনুযায়ী মানুষ আরেকটা চাহিদা মনে চলে আসে। যেমন আজকে মনে হচ্ছে পাহাড়ে ছুটে চলে যাই, খুব সুন্দর ওয়েদারটা। আর এই যে আমার পেছনে ব্রিজটাকেও দেখতে পাচ্ছ, আমাকে নিয়ে হাই রোডের উপর দাঁড়িয়ে আছে। চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। বলতে বলতে ট্রেনটাও চলে এসছে, দেখাই তোমাদের। এই যে ব্রিজটার উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে, দেখো তোমাদের সাথে এইমাত্রই আলোচনা করলাম, আর ট্রেনটাও ক্রস করলে এখান দিয়ে। আজ মন্ডে, মিত্রার ছুটি, তো বাড়িতে আছে। চলো ও দেখা যাক কি করছে বাড়িতে বসে। আমার অফিস চলে এসেছি প্রায়। আজকে দিদি এসছে আমাদের বাড়িতে, ওই যে পেছনে দিদি, এই যে মা। ভালো মন্দ রান্না হচ্ছে আজকে, সোমবারের মেনুতে হচ্ছে, পরে দেখানো হবে তোমাদের সাথে, সারপ্রাইজ খেতে বসে দেখানো হবে। আমরা অলরেডি এক পাট খেয়ে নিয়েছি, সেটা ভিডিও করা হয়নি, তো পরে চলো আবার দেখা হবে তোমাদের সাথে। এই যে মা রান্না করছে, কি করছে, শাক কাটছে, লাল শাক। পায়ে ব্যথা, নিচে বসতে পারে না, তাই উপরে বসে শাক কাটছে। কড়াইতে লাল শাক চাপানো হয়েছে, লাল শাক করছে। টক ডাল, গরমের ফেভারিট খাবার, ডাল হয়ে যাচ্ছে, এদিকে ভাত উপর দিচ্ছে। আর কিছু রান্না নেই। এই যে এদিকে স্পেশাল আইটেম হয়ে গেছে, সুস্বাদু মাটন, দেখলেই মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি। আবার কি দিচ্ছে মাংসে, গরম মশলা সানরাইজের, এটা দিলে হয়ে যাবে, তারপরে খেয়ে নিতে পারবো।
বুঝবেন। ঠিক আছে, গরম মশলা দেওয়া হয়েছে, নেড়ে দেওয়া হচ্ছে। তাহলেই রেডি হয়ে যায়। এদিকে শাকটাও ভাজা করা চলছে। হয়ে গেছে, 2টো বাজে। খিদে পেয়ে গেছে, বিশেষ করে মাংসের গন্ধে আর মনে হচ্ছে বারবার খাই খাই। তো রান্না করে এসে মা খেতে দেবে, তার জন্য অপেক্ষা করছি। চলো খেতে বসে দেখা হচ্ছে। দুঃখী আত্মা বসে আছে। কি করছিস তুই? কিছু না, গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না ওর। কি হয়েছে? ভালো নেই তোর কোন দিন শরীর ভালো থাকে? সবদিন। আজকে কি হয়েছে? আজকে পেটে ব্যথা। আজকে পেটে ব্যথা, কালকে মাথা ব্যথা ছিল, খাইতারি না, ওর একটা রোগ আছে, খাইতে পারে না ও কিছুই। আর দেখালাম মিত্রাদেরও ওরা বাড়িতে কি করছে না করছে, আর আমি অফিসে রয়েছি। খাওয়া দাওয়ার টাইম আমারও হয়ে গেছে। চলো তোমাদের সাথে আবার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো। এর মধ্যে কে কে ছুটি নিয়েছো বা অফিসিয়াল ছুটি পেয়ে কেউ পাহাড়ে ঘুরতে গেছো কিনা কমেন্টে জানিও। যারা ভিডিওগুলো দেখছো বা না দেখছো সবাইকেই অসংখ্য ধন্যবাদ। আর সাথে থেকো, সাপোর্ট করো, আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরে।